চালু করে দিলাম, ক্লাস শুরু করে দিলাম। তো তো সর্বপ্রথম আজকে ক্লাস করাবো হলো ফুটিং এর ক্লাস আর কি। হ্যাঁ, ফাউন্ডেশন ফুটিং এর ক্লাস করাবো। প্রথমে পাইল ক্যাপটা একটু দৈর্ঘ্য করাবো, কারণ অনেকে আছে যারা বিগিনার, অনেক মানে তাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়াবে পাইলটা। সেই জন্য পাইলটা একটু দৈর্ঘ্য করাবো। প্রথমে শুরু করবো ফাউন্ডেশন, ফুটিং থেকে শর্ট কলাম থেকে গ্রেড বিম থেকে লং কলামের পরে ফ্লোর বিম, দেন তারপরে স্টেয়ার স্ল্যাব, এইগুলো শুরু করবো একের পর এক স্টেপ। তো সর্বপ্রথম ফুটিং এর এস্টিমেটটা করবো আজকে। তো এটা একটা প্ল্যান, একটা এটার ইয়েটাই পাঠাইছি আপনাদেরকে, আজকে পাঠালাম ফুটিং এর লেআউট প্ল্যান এটা। তো এখানে এটা হলো লেআউট প্ল্যান এটা। আর এই জায়গা হলো ফুটিং এর সেকশন আছে, এটা হলো সেকশন, এটা সেকশন। আর এটা হলো ফুটিং শিডিউল মানে এখানে দেওয়া টাইপ টাইপ F1 F2 F3 মানে ফুটিং এর নামকরণ আর কি। হ্যাঁ, আর ডেপ্থ এটা 5 ফিট। তো এখানে ডেপ্থ এটা যে 5 ফিট এই জায়গায় লেখা আছে, এটা মানে এলিভেশন এই জায়গায় দেখতে হবে কোন পর্যন্ত 5 ফিট। তো এই ডিটা আমাদের, এই যে ডিটা দেখতেছি, এই ডিটা আমাদের হইলো 5 ফিট, ডিটা 5 ফিট। এই 2 ফিট স্যান্ড ফিলিং ছিল, এটা আমি আসলে এটা আমি ইয়ে করে যে এখানে আলাদা, এটা আমি কেটে দিচ্ছি। এটা এটা রাখতেছি না আমার ডিজাইনে, এটা রাখতেছি না আমি এস্টিমেট করার সময়, এটা আমি রাখতেছি না, আমি কেটে দিচ্ছি এটা। আমি এই পর্যন্তই রাখলাম আর কি। হ্যাঁ, এই তাহলে এই ডিটা হলো আপনার এই যে ডেপ্থ 5 ফিট, এই ডেপ্থ 5 ফিট। এর নিচে কিন্তু 2 ফিট ছিল, এর নিচে আমার এখান থেকে 2 ফিট ছিল, এটা কিন্তু আলাদা 2 ফিট আমার, এটা কিন্তু ডির সাথে সম্পর্ক না, এই 2 ফিট আলাদা। তো অর্থাৎ আমি যদি মাটি কাটি তাহলে আমার কিন্তু এই ডি আর এই 2, তার মানে এই ডি আর এই 2 কিন্তু মাটি কাটতে হবে আমার, কারণ আমার এই 2 এখানে কিন্তু স্যান্ড ফিলিং ছিল, মানে স্যান্ড কম্প্যাক্ট ছিল, সেটা আমি বাদ দিয়ে দিলাম। স্যান্ড কম্প্যাক্ট এখানে বাদ দিয়ে দিলাম, যে স্যান্ড কম্প্যাক্ট ছিল এটা আমি বাদ দিয়ে দিলাম। যদি মাটি কাটার আমি হাইট এখন যদি আমি ধরি, এটা পুরোটা কাউন্ট করি, তাহলে এই জায়গা ডি আর এই জায়গা 2 ফিট, এটা কিন্তু কাউন্ট হবে। তো আমার এই ডিজাইনের ক্ষেত্রে এই 2 আমার নাই এখন, তাহলে আমার শুধু কাউন্ট হবে এই ডি পর্যন্ত, এই ডিটা শুধু কাউন্ট হবে, আর কিন্তু কোনো কিছু কাউন্ট হবে না এখানে, শুধু এই ডিটা কাউন্ট হবে এই জায়গাটা, শুধু এই ডিটা, আর কোনো কিছু কাউন্ট হবে না। তারপরে লেখা আছে টিটা দেওয়া আছে 12 ইঞ্চি। এই যে টিটা এই ঠিক দেখা মানে বুঝাচ্ছে যে এই যে টিটা এই থিকনেস মানে ফুটিং এর থিকনেসটা, এই যে টি দেখানো আছে এটা, যে এটা হলো ফুটিং এর থিকনেস আর কি। তারপর দেওয়া আছে সাইজ দেওয়া আছে L1 গুণন L2 4 ফিট বাই 4 ফিট। এরপর দেওয়া আছে বটম রেইনফোর্সমেন্ট, টপ রেইনফোর্সমেন্ট। তো বটম রেইনফোর্সমেন্ট আর টপ রেইনফোর্সমেন্ট মানে বটম রেইনফোর্সমেন্ট দেওয়া আছে এ আর বি নাম্বার রড, এ আর বি, এটা আমরা এই জায়গায় সেকশনে দেখতে পারবো, এই যে এ আর বি। আর L1 আর L2, এটা এই যে L1 আর L2, এটা হলো আপনার যে ফুটিং এর যে আপনার সাইজ হবে, সেই সাইজের মাপ এটা আর কি। হ্যাঁ, আর এ আর বি এটা এইগুলো হলো রড আপনার, এ রড কোনটা বি রড কোনটা এটা আমার চিনতে হবে এই জায়গাটায়। এটা হলো এ, এটা হলো বি, বটম রেইনফোর্সমেন্ট আর টপ রেইনফোর্সমেন্ট। তো এখানে আমি যদি একটু বলি, বটম রেইনফোর্সমেন্ট মানে যে আমি যদি মনে করি এটা আমার লং ডিরেকশন দিলাম রড, তারপর আমার শর্ট ডিরেকশন রড, এই যে দুটো রড আমি দিলাম, ধরলাম একটা মেইন রড আর একটা হলো বাইন্ডার, এটা মেইন রড এটা বাইন্ডার, তাহলে আমার এই দুটা রড মিলে আমার বটম রেইনফোর্সমেন্ট, এই দুটো রড মিলে। দেন এর উপরে যদি আমি রড দিই, এর উপরে যদি আবার চেয়ার দিয়ে বা ব্লক দিয়ে আমি যদি রড দিই, এইরকম একটা দিলাম মেইন রড, তারপর আবার মেইন রড আবার বাইন্ডার দিলাম টপে, কিন্তু এটা উপরে, তাহলে এই দুটা মিলে হলো টপ রেইনফোর্সমেন্ট। এই রডের উপর যখন থাকবে সেটা হলো টপ রেইনফোর্সমেন্ট। আমার নিচে যখন এই দুটা রড থাকবে, সেই দুটা রড মিলে আমার বটম রেইনফোর্সমেন্ট। আমি এই দুটা রড, এই যে দুটা রড, এই যে একটা রড, এই একটা রড, এই দুটা রডকে আমি বলতেছি এক জালি, এই দুটা রড এক জালি। আবার এই জায়গার কটা, এই জায়গার দুটা, এই জায়গার দুটা আর এক জালি। তাহলে আমার যদি এই রকম রড যদি থাকে 4টা, তাহলে আমার কয় জালি? 2 জালি রড হবে, 2 জালি রড হবে। এটা হলো রডের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, বটম রেইনফোর্সমেন্ট আর টপ রেইনফোর্সমেন্ট, বটম আর টপ, এটা হলো ফুটিং শিডিউল, এই শিডিউল থেকে আমরা পাবো। তো আমরা এখন দেখি একটু ফুটিং প্ল্যান লেআউট আমার কি বলছে। এখানে হিউজ পরিমাণ আপনার মানে ফুটিং আছে আর কি, অনেক ফুটিং আছে, অনেক সাইজের ফুটিং আছে, অনেক কটা ফুটিং আছে এই জায়গায়। তো আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো আমরা এখান থেকে শুরু করি, প্রথমে এখান থেকে শুরু করি, যেহেতু প্রথম এখান থেকে দেখতেছি A1 মানে শুরু, এ একের 1 এইভাবে আর কি। তো এখানে প্রথমে আমরা দেখতেছি যে ফুটিং আর কি। হ্যাঁ, তো এখানে দেখতেছি A B C D, এই যে গ্রিড নাম্বার 1 2 3 4 গ্রিড নাম্বার। তো প্রথমে আমাদের কি আছে? F3 ফুটিং, আমি বলে দিয়েছিলাম যে ফুটিং এর এফ,
তাহলে এই জায়গায় প্রথম দেখতেছি F3, তার মানে প্রথম F3 আছে, তার মানে এই যে ড্রয়িংটা, এই যে পুরো ড্রয়িং আমার, এই ড্রয়িং এ কোথায় কোথায় F3 আছে আমার কিন্তু গ্রিড অনুযায়ী ফাইন্ড আউট করে নিতে হবে। যেটা আমি গতদিন আমি দেখাইছিলাম যে গ্রিড অনুযায়ী আমার কিভাবে ফাইন্ড আউট করতে হয়। তো আমার এই প্ল্যানে কোথায় কোথায় F3 আছে, শুধু F3টা ফাইন্ড আউট করতে হবে। তো এটা আমি যদি একটু দেখি, প্রথমে আছে F3। তো F3 তাহলে দেখতেছি এটা হলো এ গ্রিড বরাবর, এই দিকের 1 নাম্বার গ্রিড বরাবর, তার মানে কি A1 এ আছে, এই যে এ নাম্বার গ্রিড বরাবর আর 1 নাম্বার গ্রিড বরাবর, তার মানে কি এটা F3 আছে A1 এ। তো আমরা এটা আগে লিখি প্রথমটা। আচ্ছা, এই গতদিন এইগুলো ছিল, এগুলো আমি ডিলিট করে দিই। তাহলে আমি প্রথম কিসে করেছি, এস্টিমেট ফর ফুটিং, এই যে লিখলাম এস্টিমেট ফর ফুটিং, প্রথম লিখছি। গ্রিড নাম্বার কি, প্রথম ছিল A1 টা লিখছি, প্রথমে আমার A1 টা ছিল, A1 টা আমি লিখছি। তারপরে কি আছে দেখি একটু, তারপরে আছে এই জায়গায় F3, এই যে এই জায়গায় F3, এই জায়গায় F3 মানে কি, এই জায়গায় এই যে এ নাম্বার গ্রিড আসবে আর এই দিক দিয়ে 3 নাম্বার গ্রিড, তার মানে এই জায়গায় আছে A3। আস্তে আস্তে বলে আবার সমস্যা হবে। তাহলে কি আছে ওই ওই জায়গায় A3, তাহলে আমি এই জায়গায় A3 দিলাম, A3 দিলাম, A3 দিলাম, আবার কমা দিলাম। তারপর দেখি আর কোথায় আছে, আর কোথায় আছে F3, দেখতেছি এই যে এই জায়গায় F3, এই জায়গায় F3 মানে কি, এই জায়গায় এই যে ডি নাম্বার গ্রিড আর এই দিক দিয়ে 1 নাম্বার গ্রিড, তার মানে D1। তো এটাও লিখে নিই, এই জায়গাটা D1 কমা দি। আর কোথায় F3 আছে দেখি একটু প্ল্যানে, আর কোথাও F3 নাই, কারণ আমি এই ইয়েটা আমি পুরোটা করছি, মানে এস্টিমেটটা করছি, এটা পুরোটাই আমি এটা জানি আসলে, প্রজেক্ট ইঞ্জিনিয়ার ছিলাম এখানকার আমি। তো এটা এখানে আর কোথাও F3 নাই, এই 3টা F3 ছিল এখানে। তো 3টা F3 আমি লিখছি এই জায়গাটা, হ্যাঁ, প্রথমে 3টা F3 ছিল, তো এই 3টা F3 আমি লিখে নিছি এই জায়গাটা। আমি এই জায়গাটা সেটা দেখি, এস্টিমেট ফর ফুটিং গ্রিড নাম্বার A1 A3 D1, এই যে আমি লিখছি, শেষে F3, তার মানে আমরা F3 মানে আমরা ফুটিং এর কাজটা এখানে করব, মানে আমরা হিসাবটা করবো, এস্টিমেটটা করবো আর কি, হ্যাঁ। তো এখন একটু প্ল্যানটাতে দেখি, সেকশনটাতে দেখি F3 আমার কি বলছে এখানে, এই যে F3 আমার ফুটিং শিডিউল কিন্তু এটা দেখতে হবে। F3 টাইপ F3, ডেপথ আছে কত 5 ফিট, আর টিটা হলো 12 ইঞ্চি, সাইজ L1 5 ফিট বাই 5 ফিট, L1 L2 5 ফিট বাই 5 ফিট। আমি যদি এখানে একটু বলি, এটা আমার আছে L2 আর এদিকে আছে L1, শুধু এইরকম মাপ দেওয়া ছিল আমার ফুটিং, টিপিক্যাল ফুটিং সেকশনে এরকম ছিল। L2 দিয়ে কত আছে 5 ফিট, তার মানে এখান থেকে এইটুকুর মাপ 5 ফিট, আর L1 এর দিকে কত আছে, এখান থেকে এইটুকু কত 5 ফিট, এইদিকে 5 ফিট, ওইদিকে 5 ফিট, 5 ফিট 5 ফিট ইয়ে আমার ফাউন্ডেশন এটা, হ্যাঁ। তো সর্বপ্রথম আমার কি করতে হবে এই জায়গাটা, আমি যদি এটা দেখি, ইজিএল এক্সিস্টেন্ট গ্রাউন্ড লেভেল, এক্সিস্টেন্ট গ্রাউন্ড লেভেলে এটা আমার হলো পুরোটা আমার, মানে এখনো মাটি কাটিনি আমি। তাহলে আমার কি করতে হবে, সর্বপ্রথম এই জায়গায় মাটি কাটতে হবে। কোন পর্যন্ত কাটতে হবে, ডি ডি পর্যন্ত, কিন্তু আমার কিন্তু নিচে আরো 2 ফিট ছিল এই জায়গাটা, আমি কিন্তু এটা কিন্তু এই সেকশন অনুযায়ী আমি কিন্তু বাদ দিলাম, এটা এই প্ল্যান অনুযায়ী এটা বাদ দিয়েছি, শুধু আমার ডি কাটতে হবে। তো ডির হাইটটা কত এখানে, এই যে ডিটা, এই যে ডি মানে ডেপটা ছিল 5 ফিট, তার মানে এই হাইটটা কত 5 ফিট। তো তাহলে আমরা এই জায়গায় একটু লিখি, প্রথম 1 নম্বরে আর্ট কাটিং, আর্ট কাটিং, আচ্ছা বানান একটু যদি ইয়ে করে লিখলাম। নোসের ঘরে কি হবে, নোস অবশ্যই 3টে, কিন্তু 1 2 3, এই যে দেখেন 3টা ফুটিং, 1 2 3। আমি যদি প্ল্যানটাতে দেখাই আবার, এই দেখেন, এই যে একটা ফুটিং, এই যে একটা ফুটিং, এই যে একটা, মানে 3টা ফুটিং এর হিসাব আমরা একসাথে করেছি। তার মানে F3 আছে কয়টা, 3টা। এই গ্রিড নাম্বারও এখানে লেখা আছে, নোটসে গ্রিড নাম্বার দেওয়া আছে 3টা। তাহলে এখানে নোটস দিলাম 3। ডায়ামিটার, যেহেতু আমরা মাটি কাটার কাজ করছি, আর্ট কাটিং, তার মানে রডের কাজ না, এটা আমি ক্রস দিলাম, যেটা কতদিন আমি আলোচনা করছি। ইউনিট ওয়েট, এটাও না, এটা ক্রস দিলাম। মাটি কাটার ইউনিটটা অবশ্যই সিএফটি তে 3টা মাপ হবে, সিএফটি মানে 3টা মাপ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। নাম্বার অফ রড নাই, এটা তাহলে আমি ক্রস দিয়ে দিলাম। এখন লেন্থ উইথ আর হাইট, এই 3টা দরকার আমার। তো আমরা একটু ফুটিং শিডিউলটা দেখি, F3 তে কি বলছে। F3টা বলছে L1 কোলন L2 5 ফিট বাই 5 ফিট, এই যে 5 ফিট 5 ফিট, তার মানে দৈর্ঘ্য যা প্রস্থতা 5 ফিট বাই 5 ফিট। তো আমি এটা তাহলে লিখি, লেন্থ আমার 5 ফিট, উইথ আমার 5 ফিট। এরপরে দেখি কি লেখা আছে, এরপরে ডেপথ, এই যে ডেপথ দেখতেছি F3 কত আছে 5 ফিট দেওয়া, ডেপথ দেওয়া আছে 5 ফিট দেওয়া। তো হাইটটা এখানে লিখি 5 ফিট, হাইটটা দিলাম 5 ফিট। তো এটা তাহলে আমার কত হলো, 5 ফিট 5 ফিট 5 ফিট, আমার লেন্থ উইথ হাইট,
তো এখানে একটা কথা বলে রাখি আমি একটু, এটা আমার 5 ফিট, এটা আমার 5 ফিট। আমার যে 5 ফিট বাই 5 ফিট ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনই তো আমার কি হবে, পুরোটাই কিন্তু ঢালা হবে এটা। হ্যাঁ, তো এখানে 5 ফিট 5 ফিট ফাউন্ডেশন থাকলে আমার কিন্তু মাটি একটু বেশি কাটতে হবে। কেন বেশি কাটতে হবে? দেখেন, আমি যখন এই জায়গাটা আমি যখন শাটারিং করব, মানে ফরমাকটা আমি লাগাবো, যেটা ফরমাক বলতেছি, যখন আমি এই ফরমাকটা লাগাবো, এই ফরমাকের যে থিকনেস, ফরমাকে তো একটা থিকনেস আছে, সেই থিকনেসটা ধরেন হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি ধরেন, হাফ ইঞ্চি ধরলাম, 1 ইঞ্চি নর্মালি 1 ইঞ্চি হাফ ইঞ্চি হয়ে থাকে। তো হাফ ইঞ্চি যদি এটা থিকনেস হয়, যদি হাফ ইঞ্চি আপনি এখানে বসান, এই জায়গাটা আমি হাফ ইঞ্চি এভাবে বসালাম, তাহলে কি আপনার ফুটিং এর দিয়ে ফুটিং এর এই যে মাপটা, এই 5 ফিটটা কমে যাবে না? অবশ্যই কমে যাবে। কিন্তু সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই জায়গাটা যে ফুটিং এর আপনার প্লাস আপনার এই জায়গা আপনি যখন ফরমাকটা করবেন, তখন কিন্তু আপনার এই জায়গায় শাটারিং যখন আপনি করবেন, তখন কিন্তু এই পাশে আপনার ঠেলা, যেটা বলি আমরা বাংলা কথায়, ঠেলা কিন্তু দিতে হবে, যেটাই হোক সেটা দিতে হবে, কিন্তু এইভাবে কিন্তু দিতে হবে আর কি। হ্যাঁ, তো অনেকে দেয় না, কিন্তু নর্মালি এখানে যেটা হোক কোনো কিছুতে চাপ দিতে হবে আপনার, বুঝতে পারলেন? তো এই জন্য আমি এখানে মানে আমি এখানে চতুর্মুখ সাইডে এই 5 ফিট মাপ আছে, চতুর্মুখ সাইডে 3 ইঞ্চি করে বেশি মাটি কাটবো, 3 ইঞ্চি করে বেশি মাটি কাটবো আমি চতুর্মুখ সাইডে। আপনাদের সাইড অনুযায়ী আপনারা বেশি মাটি কাটতে পারেন। আমি এখানে নর্মাল 3 ইঞ্চি করে ধরলাম, আপনারা যে প্রজেকশন অনুযায়ী আপনারা 1 ফিটও কাটতে পারেন, 6 ইঞ্চিও কাটতে পারেন। আমি এখানে ধরলাম যে আমি 3 ইঞ্চি করে বেশি মাটি কাটবো, যে আমার এই পাশেও 3 ইঞ্চি বেশি মাটি কাটবো, এই পাশেও 3 ইঞ্চি বেশি মাটি কাটবো, এই পাশেও 3 ইঞ্চি, এই পাশেও 3 ইঞ্চি বেশি মাটি কাটবো। কেন বেশি মাটি কাটবো? আমার যে আমার এই জায়গার যে ফুটিংটা আছে, এই জায়গার যে মাপটা আছে আমার, এই জায়গাটা আমি ফরমাকটা করবো, আমার ফরমাকের মাপ যেন ক্লিয়ার থাকে, আমার এই ফরমাকের মাপটা যেন আমার ক্লিয়ার থাকে, এই জন্য আমি চতুর্মুখ সাইডে আমার 3 ইঞ্চি করে বেশি মাটি কাটবো, বুঝতে পারলেন? তাহলে আমার মাপটা এখানে কি দাঁড়াবে, মাপটা এই যে 5 ফিট, এইদিকে 3 ইঞ্চি বেশি মাটি কাটলাম, এইদিকে 3 ইঞ্চি, তার মানে 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি আমার এইদিকে। সেম এইদিকেও একই অবস্থা, এই পাশেও 3 ইঞ্চি, এই পাশেও 3 ইঞ্চি, এইদিকেও 5 ফিট 6 ইঞ্চি। তাহলে আমি এই জায়গাটা আমি লেন্থ আর উইথ এটা আমি বসে দিই, হাইট তো আমার একই, তাহলে 5.5 ফিট দিছি, কিন্তু অবশ্যই ফিটের চিহ্ন দিছি, দেখেন 5.5 ফিট, ফিটের চিহ্ন দিলাম। এখন টোটাল এখানে কাস্টিং কত হবে এটা আমি লিখে দিই, 5 গুণন 5.5 গুণন 5.5 গুণন 5, তাহলে এখানে আমার হচ্ছে 151.25, 151.25। তাহলে এটা ভালো আমার একটার জন্য, আমার আছে ফাউন্ডেশন কয়টা, 3টা, তাহলে 3 দিয়ে গুণ দিই, গুণন 3, তাহলে আমার কত দাঁড়াচ্ছে 453.75। তো আমার রড এইগুলোর না, এগুলো আমি ক্রস দিয়ে দিই, এইগুলোর না, এগুলো ক্রস দিয়ে দিই, এটা আছে, এটা কত 453, এখানে অবশ্যই রাউন্ড ফিগার দিব 454, এইগুলোর না, এগুলো ক্রস দিয়ে দিলাম, এইগুলোর না, এগুলো ক্রস দিলাম। রিম্যাক্সে এখন আপনি যে 3 ইঞ্চি করে বেশি মাটি কাটছেন, সেটা আপনি রিম্যাক্সে মন্তব্য লিখে দিতে পারেন, যে আপনি মানে আমার ফাউন্ডেশনের মাপ হলো 5 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি, 6 ইঞ্চি, এভাবে লিখে দিতে পারেন। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? এই লাইনে, এই লাইনে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। শুনতে পাচ্ছেন সব আমার কথা? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। কোনো কোশ্চেন আছে কি এই লাইনে? না ভাই, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমি এটা নিজে নিজে ইয়ে করে আমি ড্র করলাম, এটা ড্রয়িংও দেখবো, এটাও দেখবো, দুটাই দেখবো। এটা আমি নিজে ড্র করলাম, আমার ডেপটা আছে 5 ফিট, এখানে আমার ডিটা দেওয়া আছে 5 ফিট এখানে এই অবস্থায়। তো এই জায়গাটা আমার এখন এই ডি 5 ফিট, প্রথমে আমি মাটি কাটলাম। হ্যাঁ, মাটি কাটার পরে আমি এখানে স্যান্ড ফিলিং করলাম 6 ইঞ্চি, আমি এখানে লিখে দিচ্ছি এক এক করে। স্যান্ড ফিলিং 6 ইঞ্চি করলাম, 3 ইঞ্চি ব্রিক ফ্লার সলিং করলাম, এবং 3 ইঞ্চি সিসি করলাম, 3 ইঞ্চি সিসি করলাম। এগুলো কি ফিক্সড না এগুলো চেঞ্জ হবে? এগুলো চেঞ্জ হবে, কোন জায়গায় 2 ফিট আছে স্যান্ড ফিলিং, আপনার হলো সিসি আর ব্লিক ফ্লার সলিং, এটা তো 3 ইঞ্চি ফিক্সড।
সিসি আর ব্রিক ফ্ল্যাট সলিং সলিং তো হাইট তো 3 ইঞ্চি আপনার, সিসি তো 3 ইঞ্চি আপনার, এগুলো ফিক্সড। কিন্তু স্যান্ড ফিলিং যেটা আমি করতেছি, এই যে নিচে 6 ইঞ্চি আমি যে দিলাম, এটা ফিক্স নাও থাকতে পারে, যে জায়গা 2 ফিটও থাকতে পারে, 1 ফিটও থাকতে পারে। তো আমি এখানে ধরলাম এটা 6 ইঞ্চি, বুঝতে পারছেন? আপনাদের ড্রয়িং যে অনুযায়ী থাকবে আপনারা সেটা ধরবেন। তো এই যে স্যান্ড ফিলিং এর ধরলাম 6 ইঞ্চি, আমার এটা কাট থেকে এই 5 ফিট থেকে, কিন্তু এই 5 ফিট থেকে, হ্যাঁ। তো কোনো প্রজেক্টে দেওয়া থাকবে, নাও দেওয়া থাকবে, কোনো প্রজেক্টে স্যান্ড ফিলিং দেওয়া নাই, শুধু দেওয়া আছে কি ব্রিক ফ্ল্যাট সলিং, সলিং এর পর সিসি করে দেন কাস্টিং ঢালাই। বুঝতে পারলেন আমার কথা? কিন্তু আমি এখানে সবই দেখাচ্ছি, যার যেটা থাকবে সে করবে, যার যেটা থাকবে না সে করবে না। এটা কিন্তু আমার পুরোটা 5 ফিটের 5 ডির মধ্যেই 5 ফিট। তাহলে আমি এখানে কি করলাম? স্যান্ড ফিলিং করলাম। মানে আমার এখানে মাটি কাটার পর আমার নিচে এই জায়গাটা কি? এই যে নিচে এটা স্যান্ড ফিলিং। স্যান্ড ফিলিং এর পরে আমার এটা হলো ব্রিক ফ্লার সলিং। ব্রিক ফ্লার সলিং এর পরে এটা হলো আমার সিসি। আমার স্যান্ড ফিলিং, ব্রিক ফ্লার সলিং, দেন আমার সিসি। আমি এটা নিজে ড্র করলাম। প্ল্যানটাতে আমি যদি দেখি এইভাবে আছে আমার। এই দেখেন, এই জায়গায় সিসি দেওয়া আছে 3 ইঞ্চি। ব্রিক ফ্লার সলিং নাই। তো কোন প্রজেক্টে দেওয়া থাকবে, কোন প্রজেক্টে দেওয়া থাকবে না। আরেকটা প্রজেক্টে ড্রয়িং দেখাবো, ওখানে ব্রিক ফ্লার সলিং আছে, সিসি আছে। তো ওই জন্য আমি এটা ড্র করলাম আর কি, বুঝতে পারলেন? প্ল্যান কিন্তু এটা অনুযায়ী কিন্তু আমি কাজ করতেছি। জাস্ট এখানে আমি এইগুলো অ্যাড করে দিলাম আর কি। এটাই আর কি। তাহলে আমি প্রথমে মাটি কাটলাম। মাটি কাটার পর আমার কি করতে হবে? এই যে এই জায়গায় স্যান্ড ফিলিং আছে, এই যে স্যান্ড ফিলিং করতে হবে। তো এই দ্বিতীয় নাম্বারটা লিখে নিই, স্যান্ড ফিলিং। তাহলে আমার নোসের ঘর অবশ্যই 3, যেটা আমার 3টা ফুটিং, অবশ্যই 3। ড্রাই এগুলো না এগুলো ক্রস দিলাম, এগুলো না এগুলো ক্রস দিলাম। এখন এটা আমি প্রথমে সিএফটি তে লিখলাম আমি, নাম্বার অফ রড নাই, এটা ক্রস দিলাম। লেন্থ, উইডথ আর হাইট। তাহলে দেখেন, আমি যদি এখানে বলি একটু, এই জায়গাটা একটু পরে, আমি এই জায়গাটা আমার মাপ ছিল 5 ফিট বাই 5 ফিট, ফাউন্ডেশনের মাপ আবার, হ্যাঁ। কিন্তু আমি মাটি কাটছি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে বেশি। তো আমি এই জায়গায় তখন স্যান্ড ফিলিংটা করবো, হ্যাঁ। এর ভিতরে আমি যখন স্যান্ড রাখবো, স্যান্ড ফিলিং করার পর তো অবশ্যই আমার দুর্মুষ করতে হবে বা আমার কম্প্যাক্ট করতে হবে। তো যখন আমি কম্প্যাক্ট করবো এই জায়গাটা পানি দিয়ে অবশ্যই তো কম্প্যাক্ট করবো, তখন কিন্তু এই যে এই বালিটা কিন্তু ঘুরে ঘুরে চলে যাবে, এদিকে পাস করবে। আমার যে ফুটিং এর ডেপ যে পর্যন্ত মাটি কাটছে সেই পর্যন্ত চলে যাবে। আমি এটা মানে এই জায়গায় পানি দিলে চলে যাবে। তাহলে আমার যে পরিমাণ মাটি কাটছি আমি, মানে মাটির যে এরিয়া লেন্থ, সেই পরিমাণে কিন্তু আমার স্যান্ড ফিলিং হবে এই জায়গাটা। কারণ আমি এই জায়গাটা বালি ফালালেই, পানি দিলেই কিন্তু বালি চলে যাবে এদিকে, আমি কিন্তু রাখতে পারবো না এই পর্যন্ত। তাহলে এই জায়গাটা আমি মাপটা, এই মাটি যা কাটছি এই পর্যন্ত তুলি। 5.5 ফিট উইথ, 5.5 ফিট হাইটটা। মাটি আমরা কত 6 ইঞ্চি হাইট, আমি কিন্তু বলে দিলাম যে আমার স্যান্ড ফিলিং এর হাইট 6 ইঞ্চি, তার মানে 0.5 ফিট। তাহলে এখানে কাস্টিং ঘনটা লিখে দিই, 5.5 গুণন 5.5 গুণন 0.5। তাহলে আমার কত হচ্ছে? 15.12। 15.12 সিএফটি, কিন্তু অবশ্যই এর ইউনিট আছে সিএফটি। না রডকে যেটা না এটা ক্রস, যেগুলো না সেগুলো ক্রস। এখন এই যে এটা হলো একটার জন্য, এখন 3 দিয়ে গুণ করে দিই, গুণন 3, এখন হলো 400, তাহলে হলো 45। রাউন্ড ফিগার লিখলাম 45। তাহলে 45 সিএফটি আমার স্যাম্পলিং করতে হবে। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আছে, যখন আমরা বিল তৈরি করি তখন আমাদের রেড কপিতে উল্লেখ থাকে, যে আপনারা 6 ইঞ্চি পর্যন্ত, 6 ইঞ্চি বা 9 ইঞ্চি পর্যন্ত, ধরলাম 6 ইঞ্চি পর্যন্ত উল্লেখ আছে, 6 ইঞ্চি পর্যন্ত স্যান্ড ফিলিং এ আপনারা স্কয়ার ফিট মাপ ধরবেন। তার মানে আমি যদি এখানে একটু বলি, আমি এই জায়গায় যে স্যান্ড ফিলিংটা করবো, এই জায়গাটা হাইট, আমার স্যান্ড ফিলিং এর হাইট কত? 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি জায়গায় আমি বালি ফালাবো, আমি কন্ট্রাক্টর হিসেবে যে কন্ট্রাক্টর বিলটা আমি করব, এখানে 6 ইঞ্চি বালি ফালালে সেটা স্কয়ার ফিট মাপ ধরতে হবে আমার। সেটা বিল করার সময় আমার স্কয়ার ফিট ধরতে হবে। কিন্তু আমি যখন মালামালের অর্ডার দিব বা মালামাল আমি যখন কিনবো, আমি বালিটা যখন কিনলাম তখন তো অবশ্যই সিএফটি তে কিনতে হবে। কারণ তো আপনার বালিটা যেখান থেকে আপনি কিনবেন আগে করে আসলে সেটা তো অবশ্যই সিএফটি তে হয়। কিন্তু বিল করার সময় আপনার কন্ডিশন দিচ্ছে যে আপনার স্কয়ার ফিট ধরতে হবে। তার মানে আমি যে জায়গায় স্ট্যান্ড ফিলিং করবো সেটা আমার স্কয়ার ফিট ধরতে হবে। এবং আমি যখন মালামাল হিসাব দেবো সেক্ষেত্রে আমার সিএফটি চলে আসবে। তাহলে এখানে আমার লেন্থ আর উইথ লাগতেছে, যেহেতু আমার কন্ডিশন কি, আমি বিল তৈরি করবো। এখানে যাই আমি কাজ করি সেখান থেকে বিল তৈরি করবো। ওই বিল করার থেকে আমি পাশাপাশি আর একটা শিট তৈরি করবো, সেটাতে আমি মালামালের লিস্ট তৈরি করবো যে আমার এত এত মালামাল লাগবে। তো আমি বিল তৈরি করতে আমার তাহলে লাগছে স্কয়ার ফিট, যেহেতু আমার 6 ইঞ্চি কন্ডিশন। যদি আমার এখানে থাকতো যে 3 ইঞ্চি কন্ডিশন, 3 ইঞ্চি পড়তে আপনি স্কয়ার ফিট ধরবেন, 3 ইঞ্চি উপরে গেলে সেফটি, তার মানে অবশ্যই তাহলে এখানে সেফটি ধরা লাগতো আমার। বুঝতে পারলেন? আমি যখন রেড কপিতে বিল তৈরি করবো তখন আমি এই বিষয়গুলো মানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করবো আমি। তো তাহলে আমি ধরে নিলাম এখানে 6 ইঞ্চি পর্যন্ত আমার স্কয়ার ফিট হিসাবে আমার বিল তৈরি করতে হবে। তাহলে আমার এখানে ডেপথ আমার 5 ইঞ্চি যদি বালি আমি ফালাই তাও আমার মানে স্কয়ার ফিট ধরতে হবে, যেহেতু আমার কন্ডিশনে 6 ইঞ্চি। তাহলে এখানে আমার লেন্থ আর উইডথ কাউন্ট হবে। তাহলে আমি হাইটটা এখানে ক্রস দিয়ে দিলাম, যেহেতু আমি বিল তৈরি করতেছি। হাইটটা ক্রস করে দিয়ে তাহলে আমার কত হয়? 5.5 গুণন 5.5। তাহলে আমার এখানে হচ্ছে 30.25। তাহলে আমি এখানে অবশ্যই কাস্টিং করে
30.25 CF স্কয়ার ফিট লিখে দেবো, এসএফটি লিখে দেবো, যে এইভাবে এসএফটি লিখে দেবো, যেহেতু এটা এসএফটি ইউনিট, তা এর সঙ্গে এটা শুধু গুণ ভাই করে দিব। বলে ভাই 6.15 দিয়ে সিএফটি এসএফটি ধরো, এটা কি ফিক্সড? ফিক্স না, বললাম তো এটা অনেক আপনি আপনার রেট কপি, আপনি ধরেন আপনি একটা এলাকায় কাজ করেছেন, সেই এলাকাতে হয়তো 9 ইঞ্চিও দিতে পারে তারা, বুঝতে পারছেন? ধরেন আমি আমার যে কাজ রেট কপি আছে সেটা 6 ইঞ্চি দেওয়া আছে, বুঝতে পারলেন? এখন এটা কন্ডিশনের উপর, আপনি তো অবশ্যই বিল করার আগে রেট কপি তো আপনার পড়তে হবে, আপনি না পড়ে তো তৈরি করতে পারবেন না। রেট কপিতে কি বলছে সেই অনুযায়ী তো আপনার বিল তৈরি করতে হবে, বুঝতে পারছেন আমার কথা? রেট কপিটা কি? রেট কপিটা কি, যে আপনার মানে আইটেমে বিলে আইটেম আপনি যখন মানে কাজ করবেন, মানে একটা কন্ট্রাক্টর যখন কাজ করবে সেই কাজের তাকে তো বিল দিতে হবে, অবশ্যই বিল দিতে হবে। সে অনেক জায়গা আছে ছাদ মাপা হিসেবে কাজ, ছাদ মাপা কি আপনার পুরো ছাদের দৈর্ঘ্য যা তাকে শুধু গুনতে দিলেন কত কত টাকা করে নেবে, কিন্তু আপনি যখন আইটেম বিলটা তৈরি করবেন তখন রেটে উল্লেখ করা থাকে যে মাটি কাটা কত করে সিএফটি, স্যান্ড ফিলিং কত করে সিএফটি, ব্রিকের কাজ কত করে সিএফটি, কাস্টিং ঢালাই কত করে সিএফটি, বুঝতে পারছেন? এইভাবে কন্ডিশন দেওয়া থাকে, বুঝতে পারছেন আমার কথা? জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্ডিশন এখানে এসএফটি, তাহলে আমি এখানে অবশ্যই এসএফটি দিলাম, 3টার সাথে লাগবে 3 আমি গুণ করে দিলাম, গুণন 3, তাহলে এখানে কত আমার 90.75, অবশ্যই এখানে রাউন্ড ফিগার 91, তাহলে এইগুলো না এগুলো আমি ক্রস দিয়ে দিই। আমার স্যান্ড ফিলিং শেষ, তাহলে আমি আমি আমার এই ড্রয়িংটা দেখি একটু, তাহলে আমি এই 6 ইঞ্চি স্যান্ড ফিলিংটা করলাম, তারপর আমার কি আছে 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সলিং, এই যে দেওয়া আছে 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সলিং, সেম একই রকম ভাবে আমি একটু লিখি। তাহলে এখানে এখানে দেখেন আবার একই কন্ডিশন, আমি এখানে যদি বলি তাহলে দেখেন আমি যদি এখানে যদি আবার একই কন্ডিশন বলি যে আমি যখন বালিটা এখানে রাখছি, বালিটা আমি যখন পানি দিচ্ছি কমপ্লিট করছি, তখন কিন্তু বালুটা পাস করছে, কিন্তু আপনি যখন ব্রিকটা এই জায়গায় রাখবেন তখন কিন্তু ব্রিকটা সেই জায়গায় থাকবে, আপনি ব্রিকটা এই জায়গায় রাখলে ব্রিকটা এই জায়গায় থাকবে, ব্রিক এই জায়গায় রাখলে এই জায়গায় থাকবে। কারণটা কি দেখেন, এখানে আপনি যে 1 স্কয়ার ফিট মানে আপনি যদি বেশি করেন, সে 1 স্কয়ার ফিটের কিন্তু বিল দিতে হবে আপনার কন্ট্রাক্টরকে, বুঝতে পারছেন? আপনি যদি 1 স্কয়ার ফিট হিসাব বেশি লাগেন, সে 1 স্কয়ার ফিটের কিন্তু টাকা আপনার বেশি দিতে হবে। সেজন্য এখানে ফাউন্ডেশনের যে মাপ সেটাই আমি কাউন্ট করব, কারণ এখানে ব্রিক যেখানে রাখবো সেখানে রাখবে, কিন্তু স্যান্ডটা তো আমি রাখতে পারিনি ওই জায়গাটায়, স্যান্ড তো আমার পাস করবে, তাহলে আমার ফাউন্ডেশনের মাপ কত 5 ফিট বাই 5 ফিট, তাহলে এটা আমি কাউন্ট করব। যেহেতু আমার সোলিং এর হিসাব স্কয়ার ফিট হয়, এটা সবাই জানেন, আমাদের রেট কপিতেও লেখা আছে সোলিং এর হিসাব স্কয়ার ফিটে। আমরা যখন ইটের হিসাবও করব, ব্রিকের আমরা এখানে হিসাব দেবো, তখনও স্কয়ার ফিটে, প্রতি স্কয়ার ফিট আমার কয় টাকার ব্রিক লাগে সেটা কাউন্ট করলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি এই জায়গাটা লিখে নিলাম ব্রিক ফ্ল্যাট সলিং 3 নম্বরে আইটেমে, কারণ ভুল হলে একটু ইয়ে করেন, ইয়ে করে লিখতেছি তো। তার নুসার করে অবশ্যই 3 হবে, ডায়ামিটার এটা না এটা ক্রস দিলাম, এইগুলো না এগুলো ক্রস আমি বলেই দিলাম যে আমার ব্রিক ফ্ল্যাট সলিং স্কয়ার ফিট এসএফটি দিলাম, দুটা মাপ দৈর্ঘ্য প্রস্থ, তাহলে আমার ফাউন্ডেশন অরিজিনাল মাপ সেটা দিই 5 ফিট বাই 5 ফিট, আর তো কোনো কিছু কাউন্ট নাই, এগুলো ক্রস দিয়ে দিই, কাজটা এখন এটা লিখে দিই 5 গুণন 5, তাহলে আমার কত 25, অবশ্যই এসএফটি এখানে লিখে দিতে হবে আমার, এটা না এটা ক্রস, এটাও না এটা ক্রস, এখন এখানে দিতে হবে 3 পজিশন 75 এসএফটি দিয়ে দিলাম, এগুলো না এগুলো লেন্থ ক্রস। উইথ 5 কত থেকে? হ্যাঁ বুঝলাম না কি বললেন, লেন্থ আর উইথে 5 ফিট 5। এটাই তো বললাম এখানে যে আমার ফাউন্ডেশনের যা মাপ, এই যে দেখেন এই যে F3 কত 5 ফিট বাই 5 ফিট না দৈর্ঘ্য এবং প্রস্থ নিলাম, কিন্তু স্যান্ড ফিলিং এর ক্ষেত্রে 3 ইঞ্চি করে বেশি নিছিলাম, কেন বেশি নিছিলাম? এই জায়গায় বালিটা ফালালে আমরা তো বালিটা ধরে রাখতে পারবো না, যে পর্যন্ত আমরা ফাউন্ডেশন ঢালাই দেবো সে পর্যন্ত ধরে রাখতে পারবো না, এই জন্য ওখানে 3 ইঞ্চি করে বেশি ধরছিলাম, এই জায়গা তো ব্রিক আমি যেখানে রাখতেছি সেখানেই থাকতেছে, এই জন্য এখানে 3 ইঞ্চিটা কাউন্ট করে নি, বুঝতে পারছেন আমার কথা? ফিট। জি জি। আচ্ছা ঠিক আছে, এখন যদি আপনি চান যে আপনার কয়টা ব্রিক লাগবে, তাহলে প্রতি স্কয়ার ফিটে ব্রিক কয়টা লাগে জানেন কেউ, যে সোলিং এর ক্ষেত্রে প্রতি স্কয়ার ফিটে ব্রিক কয়টা লাগে? আচ্ছা আমি একটা কথা বলি, দাঁড়ান একটু দাঁড়ান আপনাদের, আমি বলি একটু দাঁড়ান আমি বলি একটু, আপনাদের যে ফেসবুক গ্রুপে যে নাম দেওয়া আছে সেই গ্রুপে কিন্তু এস্টিমেট ক্লাসে জয়েন করবেন, কেউ যদি অন্য ব্যতীত কোনো নামে জয়েন করেন তাহলে কিন্তু আমি এখানে অ্যাকসেপ্ট করবো না, এখানে একটা আমি নাম দেখেছি নাম লেখা এস্টিমেট, ওনার কোনো নামই দেওয়া নাই এখানে, আমি কিন্তু এই নামটা আমি এখানে অ্যাকসেপ্ট করবো না, যে ভিডিওটা যখন দেখবেন তখন সেটা মনে রাখবেন, কারণ আপনাদের যে নামটা ফেসবুক গ্রুপে আছে, কারণ আমি অনেকের ক্লাস করাই, শুধু আপনাদের না অনেকের ক্লাস করাই, তো যে গ্রুপের নামটা দেওয়া থাকবে তাদেরকে এখানে অ্যাকসেপ্ট করবো, তো যাদের নামটা যে নাম অনুসারে দেওয়া থাকবে না সেটা আমি অ্যাকসেপ্ট করবো না এখানে।
তাহলে এখানে তাহলে আমার কি হবে, আরেকটা কথা, দয়া করে কেউ লিঙ্কটা শেয়ার দিবেন না। আমি যে ক্লাস করাই অনেকে মানে কেউ লিঙ্কটা শেয়ার দিবেন না, বুঝতে পারছেন? আমি তো বুঝতে পারছেন যে ক্লাস করাতে কতটা পরিশ্রম হয়, হয়তো বা এখন উপলব্ধি করতে পারছেন যে ক্লাসটা করাতে কত কথা বলা লাগে, কতটা পরিশ্রম হয় আর কি, বুঝতে পারছেন? তো দয়া করে কেউ লিঙ্ক গুলো শেয়ার দিবেন না, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আর কি। আচ্ছা তাহলে দেখেন, এখানে আমার 75 স্কোয়ার ফিট আমার হইলো। হ্যাঁ, যদি আমি এখন ব্রিকের হিসাব করি যে আমার কতগুলো ব্রিক লাগবে, 75 গুণন যদি 3 দিই, তাহলে আমার বারাবার 225টা ব্রিক লাগবে আমার। এটা হলো মালামাল বের করার জন্য, কিন্তু বিল করার জন্য এইরকম প্রসেস আমার যাইতে হবে। তাহলে ব্রিক ফ্লোর সলিং শেষ আমার। এরপর আমার কি আছে একটু দেখি এখানে, এরপর আছে সিসি, এই যে এই জায়গাটা ছিল সিসি। তাহলে আমরা এখানে লিখি সিসি বা সিমেন্ট, সিমেন্ট কংক্রিটও লিখতে পারি, সিসি লিখলাম আমরা সংক্ষেপে। তাহলে নোস, অবশ্যই নোসের ঘরে 3, ডায়াএমএম, ডায়াএমএম না, এটা ক্রস দিয়ে দিলাম। ইউনিট ওয়েট, এটাও না, এটাও ক্রস দিয়ে দিলাম। ইউনিটটা কি, এখানে দেখেন প্রথমে লিখলাম সিএফটি, রিমন্স রহমান। আচ্ছা বুঝলাম না, আমার নামে দিয়ে রিকোয়েস্ট দিচ্ছে কে এটা, বুঝতেছি না আমি। কালকে তো সবাই ক্লাস করছেন আপনারা, এরকম তো কেউ ছিল না যে আমার নামে বা স্টিমের এরকম নাম দিয়ে কেউ তো ক্লাসে জয়েন করেনি। 10 জন 12 জনের মধ্যে আমি দেখলাম কেউ তো জয়েন করেনি। এটা কে জয়েন করতে, একটু দাঁড়ান, আমি একটু ফেসবুকে একটু মেসেজটা চেক করি। আসলে ক্লাসের প্রতি অ্যাটেনশন নষ্ট হয়ে যায় এইভাবে যদি ইয়ে করে, পরে আবার বলবে যে ভাই আপনি আমার ক্লাসে অ্যাড করলেন না, এটা আসলে শুনতেও খারাপ লাগবে আমার। আচ্ছা কেউ এসএমএস দেয়নি, তার মানে এটা কে জানি না আমি। আচ্ছা দেখেন সিসির ক্ষেত্রে তাহলে কন্ডিশন আমি সেফটি দিলাম প্রথমে, তাহলে এটা ক্রস দিলাম। এখন আমার যে যে পরিমাণ আমার ব্রিক ফ্লার সলিং, কারণ সলিং এর উপরেই তো আমি সিসিটা দিব, কারণ সলিং এর বাইরে তো দিতে পারবো, সলিং এর বাইরে তো আমার মাটি বালি, ওখানে তো আমি দিতে পারবো না। কারণ আমার যে পর্যন্ত সিসি করতে সে পর্যন্ত আমার মানে যে পর্যন্ত আমার ব্রিক ফ্লার সলিং সে পর্যন্ত আমার সিসি। তাহলে 5 ফিট বাই 5 ফিট আমি দিলাম। আচ্ছা বাস্তবে আমি বলি এখানে বাস্তবে কাজের সময় দেখা যায় এই আপনি তো সিসি দিন 5 ফিট থাকে না, একটু বেশি হয়ে যায়। হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেশি, কোনো অসুবিধা নাই, বেশি হলে কোনো অসুবিধা নাই। একটু বেশি হয়ে যায়, আপনি 5 ফিট এখন তো থাকে না, আর একটু বেশি হয়ে যায়। যদিও ফরমার্ক করা হয় তাও একটু বেশি হয়ে যায়। তাহলে দেখেন, তাহলে লেন্থ আর উইথ দিলাম, হাইটটা এখানে এখন, তাহলে আমার সিসির হাইটটা কত 3 ইঞ্চি, তার মানে 0.25 ফিট। অবশ্যই এই কনভার্ট করে মনে রাখতে হবে যে কত ইঞ্চি সমান কত ফিট, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখানে আমি এখন ইয়েটা করি, এখানে লিখি এখন 5 গুণন 5 গুণন 0.25, তাহলে এখানে কত আমার 6.25 সিএফটি, 6.25 সিএফটি। তার মানে আমি যে মানে একটা আমার ফুটিং আর সেই ফুটিং আমি যে সিসি দিব, সেখানে আমার যে মানে আমি তো অবশ্যই সিসি দিব মনে করেন, সেখানে আমার যে মালামাল লাগবে সেটা আমার এত সিএফটি। এখান থেকে আমি এখন আমার হলো সিমেন্ট স্যান্ড ব্রিক চিপস কত দিয়ে এখানে আমি হিসাব করবো যে আমার কত সিএফটি লাগবে, বুঝতে পারলেন? তো এটা আমি একটা দেখাবো আর কি, কারণ আপনার ফুটিং এর হিসাবও যা হবে, কলামের হিসাবও তা, বিমের হিসাবও তা, জাস্ট এখানে রেশিওর পার্থক্য, সব কিন্তু প্রসেসটা একই রকম। তো আমি একটা দেখাবো এটা যে স্যান্ড ফিলিং, আর বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে দেখেন, তাহলে এখানে আমার এত সিএফটি আমার লাগবে, যে আমার সিসির ক্ষেত্রে এত সিএফটি লাগবে, মানে মালামাল কিন্তু লাগবে, কিন্তু বিল কন্ডিশনে সেম একই রকম প্রসেস, যে লেখা থাকে 3 ইঞ্চি পর্যন্ত আপনারা স্কোয়ার ফিট ধরবেন, মানে বিল কপিতে এইভাবে কন্ডিশন থাকে। আমি কিন্তু আবারও বলতেছি যে রেড কপিতে এই কন্ডিশন থাকে যে 3 ইঞ্চি পর্যন্ত আপনারা স্কোয়ার ফিট ধরবেন, কিন্তু আমি যখন মালামালটা বের করবো সেক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই সিএফটিতে আসতে হবে মালামাল বের করছে, কিন্তু আমি যখন বিল করতেছি তখন আমার স্কোয়ার ফিট আমার, মানে আমার ওখানে কন্ডিশন থাকবে। অবশ্যই রেড কপিটা নিজেরা পড়বেন, বললে নিজেরাই বুঝতে পারবেন। তো এখানে আমার কত স্কোয়ার ফিট আমার এখানে চলে আসবে, তাহলে এটা আমি ক্রস দিয়ে দিই। তাহলে আমার এটা নাই, শুধু লেন্থ আর উইথ এখানে কাউন্ট হবে, তাহলে লেন্থ আর উইথটা কাউন্ট করি। তাহলে 5 গুণন 5 দিই, তাহলে 5 5 25, 25 এসএফটি, 25 এসএফটি। তাহলে রড না, এটা ক্রস দিলাম, ফরমাক না, এটা ক্রস দিলাম। টোটাল কাস্টিং, টোটাল কাস্টিং কি হবে, তাহলে এই 25 এর সঙ্গে 3টা গুণ হয়ে যাবে, 25 গুণন 3, তাহলে এখানে 75 স্কোয়ার ফিট। দেখেন 75 এসএফটি দাঁড়ালো এখানে, এসএফটি। এখন যদি মনে করেন আপনি 3টা ফাউন্ডেশন হিসাব একসঙ্গে গুণ করবেন, তাহলে 75 এর সঙ্গে আপনি শুধু হাইটটা এখানে কাউন্ট করেন। দেখেন এখানে একবারে ইজিলি ভাবে আমি যদি বলি যে 75 আমার স্কোয়ার ফিট বাস, এর সঙ্গে যদি আমি হাইটটা কাউন্ট করি, হাইটটা কত 3 ইঞ্চি, মানে 0.25 ফিট যদি কাউন্ট করে, তাহলেই কিন্তু আমার সিএফটি বের হয়ে যাবে 0.25, 75 গুণন 0.25। তাহলে এখানে আমার কত 18.75, তার মানে 19 সিএফটি আমার মাল লাগবে, মানে এখানে আমার কংক্রিট লাগবে আর কি, যেটা আমার সিসি লাগবে, সিমেন্ট কংক্রিট যেটা, সেটা লাগবে আর কি। বুঝতে পারলেন কি সবাই? জি কারো কি কোনো কোশ্চেন আছে এই 4 পর্যন্ত? ভাই কন্ট্রাক্টরের বিল দেওয়ার সময় আমরা সিএফটি এসএফটি তে করব, কিন্তু এমনি সিএফটি তে কেন করে রাখতেছি আমরা, মানে কেন সিএফটি তে কারণ আপনার তো এখানে স্যান্ড
কত সিমেন্ট কতটি লাগতেছে ওখানে আপনার দিতে হবে না, হিসাবটা দিতে হবে না, আপনার রিকমেন্ডেশন দিতে হবে না যে আমার এখানে কতটি সিমেন্ট লাগবে। আপনার সিসি আপনি যখন একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার, যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার তখন তো সিমেন্ট যখন ওখানে কাস্টিং করবে ওই জায়গায় তো সিসি তো কাস্টিং করতে হবে, ঢালাই দিতে হবে, তো কতটি লাগবে এটা তো আপনার হিসাব দিতে হবে আপনার। তাছাড়া কতটি আনবে, একবারে তো সব আনে না, একবার স্টক করে না, 5 ধরেন 100টা 200টা বা 300টা, ধরেন অনেকগুলো ফাউন্ডেশন আছে, বুঝতে পারছেন? এইভাবে তো হিসাব দিতে হবে আপনার, বুঝতে পারছেন আমার কথা? ভাই একটা জিনিস বলেন। ভাই, এখানে যে আমরা ইট বের করছি আপনার 75 এসএফটি, এখানে হুম 75 এসএফটি, এখানে কয়টা ইট লাগবে সেটা আমরা কিভাবে বুঝবো? আমি তো এই ক্লাস কথাই বলছিলাম এটা, যে আমার কয়টা ব্রিক লাগবে আমি তো জানি, আমার প্রতি স্কোয়ার ফিটে ব্রিক কয়টা লাগে, প্রতি স্কোয়ার ফিটে সোলিং এর ক্ষেত্রে 3টা লাগে, 3টা লাগে, তাহলে 3 গুণন যদি 75 দিই তাহলেই তো হয়ে যায়, তাহলে টোটাল কতটি ব্রিক লাগবে তাহলে বের হয়ে গেল, বুঝতে পারছেন? আর এইটুকুর আচ্ছা, এইটুকুর আর ভাই, একটু দাঁড়ান এইটুকু একটু স্ক্রিনশট নিয়ে রাখেন একজন একটু, মানে এটা প্রতিদিনই লাগবে আমার আর কি, হ্যাঁ প্রতিদিনে আমি এটা ড্র করব, এটা ড্র করে ফলো করবো, এটা একটু একজন স্ক্রিনশট নিয়ে রাখেন। আমি এখানে স্ক্রিনশট নিয়ে রাখতেছি, আপনারা একটু রাখেন, এটা অবশ্যই আমি নিজে ড্র করবো, তাও একটু দিয়ে রাখেন মাপটা যাতে, আচ্ছা থাকা লাগবে না, আমি নেক্সট দিন ড্র করবো না, এটা অসুবিধা নেই, কারণ শুটিং এর ক্লাস একদিনে শেষ হবে না আর কি। আচ্ছা দেখেন, তাহলে কি আর কারো কি কোনো কোশ্চেন আছে বলেন, 1 2 3 4 4 পর্যন্ত। ভাই আরসিসি, ভাই সিসি যে ঢালাই হয়, ঢালাই ক্ষেত্রে তো বালি, সেন্ট বা সেন্ট, তেমন চিপস, পানি লাগে, সেগুলোর পরিমাণ কি ওই 1:1.5:1 এই হিসাবে না না, আমার তো আরসিসি ঢালাই? আমি বলি শুনেন, আমার যে ইয়েটা লাগবে আমি আচ্ছা এটা আমি মিশে দিই, আমার যে মনে করলেন সিসি দিতে হবে, সিসি তো রেশিও আছে না, সিসি রেশিও কত 1 3 6 এই রেশিও, তো এই রেশিও অনুযায়ী তো আপনার হিসাব করতে হবে আপনার যে কতটি আপনার ইয়ে লাগবে, মালামাল লাগবে আপনার এখানে, মালামাল লাগবে আর কি মেইন কথা, বুঝতে পারছেন? যে এটা এটা কি, এটা আপনার হলো সিমেন্ট, এটা এটা হলো আপনার স্যান্ড, এটা হলো আপনার ধরেন ব্রিক চিপস, বুঝতে পারলেন? এটা তো মালামালটা আপনার হিসাব করে দিতে হবে আপনার, কিন্তু আপনি যখন বিল তৈরি করবেন তখন তো আপনার স্কয়ার ফিটে আসতে হবে, কথা বুঝতে পারছেন? ভাই এটা বিল না? হ্যাঁ অবশ্যই বললামই তো আমি, যে এটা আমি বিল তৈরি করতেছি এবং এখান থেকে মালামালও বের করব এই শীট থেকেই, কারণ এখানে তো সব লেখা আছে, জাস্ট খালি হাইটটা গুনতে কাউন্ট করতে হবে আমার, আর তো কোনো কিছু না, এখানে সব লেখা আছে এখানে। আচ্ছা, জি। কারো কোনো সমস্যা আছে এখানে? ভাই হাইট দিয়ে গুণ করে ওই শীটটা কি করব, ওইটা কার কাজে লাগবে? ওটা কার কাজে লাগবে, ওটা আপনি মালামাল যখন জমা দিবেন তখন আপনার কাজেই লাগবে ওটা, আর এগুলো তো আপনার জমা দিতে হবে, বুঝতে পারছেন? আপনি যখন মালামালটা লিখবেন আপনি কি ওইভাবে 1 3 6 এভাবে লিখে লিখে যাবেন না, আপনি শুধু দিবেন যে সিমেন্ট আমার এতটি, স্যান্ড এতটি, ব্রিক চিপস এতটি, এইগুলোই তো লিখে দিবেন, তাই লিখে দিবেন না আপনি? আপনি তো এইগুলো নিয়ে লিখে দিবেন শুধু, জি আপনি তো এইগুলো লিখে দিবেন না, তো সে তাহলে এভাবে লিস্ট করে করে আপনি লিখে যাবেন আপনি, বুঝতে পারছেন আমার কথা সবাই? জি ভাই, পরে যান, পরে যান। আচ্ছা আচ্ছা শোনেন, আচ্ছা ইয়েটা জি মিটিংটা কেটে যাবে, লেস দেন 1 মিনিট উঠে আসছে, মিটিংটা কেটে যাবে আর কি। আচ্ছা আচ্ছা মিটিংটা কেটে যাবে, আপনারা একটু জয়েন করেন, আমি তারপর বলি আর কি, আমি মিটিংটা কেটেই দিলাম নিজেই, আমি নিজে কেটে লেস